একদম কম খরচে ও সহজভাবে ২টা নাস্তা দেখাবো। আর এরকম মোমো তৈরি করলে দোকানের মোমো ভুলে যাবেন, আর অস্বাস্থ্যকর দোকানের মোমো খেতে হবে না, মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। ছোট একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়েছি বেশ কিছুটা বাটার। এই বাটারের পরিবর্তে তেল দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, একদম খুব ফাইন করে কুচি করে নিয়েছি। এরপরে এটা একটু ভেজে নিচ্ছি, তবে লাল করে ভাজা যাবে না, তার আগেই উঠিয়ে নিয়েছি। এরপরে চিকেনের মধ্যে দিয়েছি, এখানে কিন্তু চিকেন পেস্ট করা, চিকেন কিমা করেও নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, তারপরে লবণ স্বাদ মতো, আর কাঁচামরিচ অল্প। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। যে যেরকম ঝাল খেতে চান ওভাবেই ঝাল দিতে পারেন। আমি বাচ্চাদের জন্য তৈরি করছি, তাই ঝাল কম দিয়েছি। খুব ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে আমি ময়দা নিয়েছি, আর এর মধ্যে লবণ স্বাদ মতো একটু মিক্স করে তারপরে হালকা গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। হালকা বলতে হালকার থেকেও একটু বেশি গরম পানিটা ছিল। এখন খুব ভালো করে রুটির মতো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডোটা খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না, মোটামুটি এরকম দেখলেই বোঝা যায় যে আমি কীরকম ডো তৈরি করেছি। এরপরে কিছু সময়ের জন্য ঢেকে রাখছি। ঢাকনা খুলে তারপরে বড় রুটি আকারে তৈরি করে এরপরে একটি বড় কৌটার মুখ দিয়ে তারপরে আমি এগুলা মোমোর শেপ দিয়েছি। আপনারা চাইলে বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোও কিনে আনতে পারেন, বা ছোট ছোট লেচি কেটেও মোমো তৈরি করে নিতে পারেন, যার যেরকম সুবিধা হয়। এখন বলে দিচ্ছি মোমোগুলো কিভাবে ফ্রোজন করে রেখে দিবেন। মোমোগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন একটা প্লেটে ছড়িয়ে তারপরে ডিপ ফ্রিজে কিছু সময়ের জন্য রেখে দেবেন। যেমন ১-১.৫ ঘন্টার জন্য রেখে দিলে মোমোগুলো শক্ত হয়ে যাবে। তখন বের করে একটা টিস্যুর উপরে এয়ারটাইট বক্সে সুন্দর করে রেখে দিলে আবার যখন মোমোগুলো সিদ্ধ করবেন তখন বের করে তারপরে সিদ্ধ করে নিতে পারেন পানিতে, অথবা একটা কড়াইয়ে তেল দিয়ে অল্প একটু তারপরে মোমোগুলো সিদ্ধ করে নিতে পারেন। অল্প একটু তেল, অল্প একটু পানি দিয়ে কিছু সময় ঢেকে রেখে দিলে সিদ্ধ হয়ে যাবে একদম লো ফ্লেমে। যে যেরকম মোমোর শেপ দিতে ইচ্ছে বা যে যেরকম পারে সেভাবেই দিতে পারেন। আমি এরকম দেখিয়ে দিচ্ছি, এটা আমার কাছে খুব বেশি সিম্পল মনে হয়, তাই আমি সবসময় এভাবেই তৈরি করি। মোমোগুলো তৈরি হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি, এবং অপরদিকে আমি আরেকটা নাস্তা দেখাবো বলছি এই মোমোর শিট দিয়েই। সেই শিটের মধ্যে আমি নারিকেল এবং চিনি এগুলো দিয়ে একটু ভালো করে সিল করে দিচ্ছি কুলির মতো, যেন বের না হয়ে যায়। শেপ দিয়ে তারপরে আমি এটা কিন্তু মোমোর মতো সিদ্ধ করে নিচ্ছি। একটা কড়াইয়ে পাতিলে পানি দিয়ে তারপরে তার উপরে ছিদ্রযুক্ত একটা ঢাকনা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে যেভাবে মোমো সিদ্ধ করেন সেভাবে সিদ্ধ করে নিতে পারেন। এরপরে আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি মোমো এবং এই নাস্তাটা। এটা কিন্তু খেতে ভীষণ মজার, আর একদম কম খরচে অল্প সময়ের মধ্যে কিছু সময়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। এটা অসাধারণ খেতে লাগে, সবাই খুবই পছন্দ করবে, খুব সফট। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা আমার এই সিম্পল রেসিপিগুলো সবসময় দেখে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।